আমার একজন রোগী ভালো আছেন অনেকদিন যাবত, ওনার সঙ্গে কথা বলতে চাচ্ছি। আপা, আপনার নাম যেন কি? আমার নাম সেলিনা খাতুন। সেলিনা খাতুন। বাড়ি? শেরপুর ডিস্ট্রিক্ট। শেরপুর ডিস্ট্রিক্ট থেকে উনি আসছিলেন। ওনার জরায়ু মুখের ক্যান্সার ছিল। আপনারা জানেন যে আমাদের দেশে মহিলাদের মধ্যে জরায়ু মুখের ক্যান্সার সবচেয়ে বেশি, জরায়ু মুখের ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার সবচেয়ে বেশি। তো ওনার ছিল স্টেজ 2B। স্টেজ 2A পর্যন্ত অপারেশন করা যায় সরাসরি। স্টেজ 2B হয়ে গেলে অপারেশন করা যায় না, তার আগে নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, তার মানে তার অপারেশনের আগে কিছু কেমোথেরাপি দিয়ে ওটাকে ছোট করে নিয়ে তারপরে অপারেশন করতে হয়। সেটা আমি করেছি। 3 কোর্স কেমোথেরাপি দেওয়ার পরে আমি গাইনোকোলজিস্ট, যারা অনকোলজিস্ট, গাইনোকোলজিক্যাল সার্জন, তাদের সাথে কনসাল্ট করছি। একজন আমাদের ক্যান্সার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ছিলেন, উনি পরে বললেন যে হ্যাঁ, এখন অপারেশন করা যাবে। তা অপারেশন হয়ে গেল, উনি অপারেশন করালেন, আমাদের এখানেই অপারেশন হয়। এরপরে যেহেতু 2B ছিল, এরপরে আরও কেমোথেরাপি দিতে পারলে ভালো হতো, তা না হলে রেডিওথেরাপি দিতে হয়। এই জন্য আমি সরাসরি রেডিওথেরাপিতে রেফার করে দিলাম জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে, এবং সেখানে উনি 25টা রেডিওথেরাপি নিয়ে আজ পর্যন্ত ভালো আছেন এবং উনি রেগুলার ফলো আপে আসছেন। তারপর আপনি যদি বলেন যে আপনার কিভাবে আমার কাছে আসলেন, কিভাবে চিকিৎসাটা সম্পন্ন করলেন, এখন কেমন আছেন? এখন আপনি ওই দিক দিয়ে তো ভালো আছি, কিন্তু এখন স্যার আমার এই যে প্রস্রাবের সমস্যাটা এটাই হলো সবচেয়ে বেশি। এখন মনে করেন যে আপনাদের এখানে আমি আলট্রাসাউন্ড করছিলাম, করার পরে রিপোর্টটা দেখলেন, আপনি দেখে বললেন, আমি বললাম স্যার রিপোর্টটা কীরকম? আপনি বললেন যে রিপোর্টটা আপনার ওই দিক দিয়ে সবই ভালো, কিন্তু আপনার একটু সমস্যা দেখা গেছে প্রস্রাবের ওইখানে, প্রস্রাবের থলিতে। হ্যাঁ, প্রস্রাবের থলিতে ওইখানে না, এই যে কিডনিটা আছে না, কিডনির দুইটা যে আছে, নালা আছে, এটার ভিতরে একটা কিডনি আপনি বললেন যে আপনার ডান পাশের কিডনিটা ফুলে গেছে, এই কথা বলছেন, ফুলে গেছে। এখন আপনাকে আমি একটা দিলাম, আপনাদের ওইখানে মেডিকেলে এই টেস্টটা করায় নিয়ে আমাকে দেখান। আপনি বলছেন ওইখানে কি যে আছে আমি এটা সঠিক ধরতে পারতেছি না, হয়তো টিউমারই আছে, নাকি ওর মধ্যে পাথরই আছে, না রক্তের কণাই আছে। হ্যাঁ, কিন্তু এক পাশের কিডনিটা আমার বন্ধ, ডান পাশের কিডনিটা বন্ধ, বাম পাশের কিডনিটা চালু। তো এটা নিয়ে আমি এখন ওনাকে ফলো আপ করতে দিয়েছি। উনি কিছু পরীক্ষা করে নিয়ে আসছেন, আমি এখন দেখব যদি ইউরোলজিক্যাল কোনো প্রবলেম হয়। অনেক সময় ইউরোলজিক্যাল প্রবলেম, উনি যেগুলো বললেন যে পাথর হতে পারে, অনেক কিছু হতে পারে, কিডনি ফাংশনের প্রবলেম হতে পারে, তো সেগুলোর জন্য আমি ইউরোলজিস্টের কাছে হয়তো কনসাল্ট করতে পারি বা রেফার করতে পারি। আর যদি উনি ভালো থাকেন, আমার পক্ষে চিকিৎসা দিয়ে সম্ভব হয়, তাহলে আমি চিকিৎসা দেব। তবে ওনার যে জরায়ু মুখের ক্যান্সার ছিল এইটা নাই, এটা সম্পূর্ণ নিরাময় হয়ে গেছে। এটা আমরা বিভিন্নভাবে আলট্রাসাউন্ড করে এবং গাইনোকোলজিস্টদের দিয়ে পরীক্ষা করাইছি, উনি এ বিষয়ে ভালো আছেন। আপনারাও আশা করি এই বিষয়ে আমি ভালো আছি। আবার আমি এই যে যে রক্তগুলো টেস্ট করছিলাম, করার পর ওইখানে কোনো ক্যান্সারের জ্যাম আমার ছিল না। আপা, আপনি যে আমার কাছে আসলেন, এটা কোনো রোগীর কাছে শুনে আসছেন যে ওখানে ভালো চিকিৎসা হয়, বা সাইনবোর্ড দেখে আসছেন? সেটাও আমরা দেখে আসছি যে এইখানে আমরা মনে করেন যে আমরা প্রাইভেটে করামু, উনি ভালো, সেই জন্য আমরা ট্রিটমেন্ট করতে এখানে আসছি। তো আপা, এখন আপনার ওই রোগটা তো ভালো আছে? জি, এখন ভালো আছে। জরায়ু মুখের ক্যান্সার তো নাই? না, জরায়ু মুখের ক্যান্সার নাই, আপনি ভালো আছেন। অতএব আমরা বলতে চাচ্ছি যে ওনার মতো সবাই যদি সচেতন হন এবং আর্লি চিকিৎসা নেন, তাহলে ক্যান্সার ভালো করা সম্ভব। কারণ বলাই আছে যে সূচনায় পড়লে ধরা ক্যান্সার রোগ যায় দেশেরা, এই কথাটা পরিধানযোগ্য এখানে। ক্যান্সার সোসাইটির এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব আপনারা আগে ভাগে ক্যান্সারে কোনো লক্ষণ দেখা দিলেই আপনার সার্জন অথবা আপনার ক্লিনিশিয়ান, আপনার নিজস্ব ডাক্তার, তাদের সাথে যোগাযোগ করবেন। পরবর্তী সময় তারা যদি মনে করে যে বায়োপসি করা দরকার, তা বায়োপসি করবেন। প্রয়োজন বোধে অনকোলজিস্টের সাথে যোগাযোগ করবেন, বায়োপসি করে আগে ভাগে চিকিৎসা করবেন। সবাই যাতে সুস্থ থাকতে পারেন, আমরা চাই এদেশে ক্যান্সার রোগ সম্পূর্ণ নিরাময় হোক। সবাইকে ধন্যবাদ।